সাহাবায়ে কেরাম যারা, শহীদ যারা, এদের আগেও কি গরিব ভেসে যাবে? সাহাবীদের তুলনা সাহাবীদের সাথেই হবে। সাহাবীদের মধ্যে বুঝি গরিব ধনী নাই? গরিব সাহাবী, ধনী সাহাবী আছে না? সেই ধনী সাহাবীর আগে গরিব সাহাবী 500 বছর আগে বেহেশতে যাবে, কথাটা এই। অন্যান্য বিষয় যদি একই থাকে, ইংরেজিতে বলে আদার থিংস রিমেইনিং দ্য সেম। তুলনা কখন হয়? যখন একই সমতলে কেউ অবস্থান করে, সেখানে তুলনা হয়। একই সমতলে অবস্থান না করলে তো তুলনা নাই। আমার সাথে তো আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা হবে না, হওয়ার কথা নয়। গরিব সাহাবী ধনী সাহাবীর আগে বেহেশতে যাবে, কারণ ধনী সাহাবীর হিসাবের খাত বেশি। সূরা কারিয়ায় যেটা বলা হয়েছে যে সব কিছু ওজন করা হবে, ওজনে যার পাল্লা ভারী হবে সে বেহেশতে যাবে, যার পাল্লা হালকা হবে সে দোজখে যাবে। এখন ওজন দেবে কিসে? সেইটা আবার সূরা তাকাসুরে বলা হয়েছে যে সব নিয়ামতের হিসাব করা হবে। এখন নিয়ামত কে বেশি ভোগ করে? ধনী লোক, কাজেই তার হিসাব বেশি। হিসাবের সময় দিবেন না আপনি? যার হিসাব নাই, গরিবের তো হিসাবই নাই, তার নিয়ামত ভোগ কম হয়েছে, তার সম্পদ কম, তার জাকাতের ঝামেলা নাই, তার ওজর আপত্তি নাই, এসব কারণে সে যদি ধনী সাহাবীর সমান আমল করে, উনিও 5 বেলা নামাজ পড়েছেন, ইনিও 5 বেলা নামাজ পড়েছেন, ইনিও 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছেন, উনিও 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছেন, উনিও স্ত্রীর সাথে যেরকম আচরণ করেছেন, ইনিও স্ত্রীর সাথে সেরকম আচরণ করেছেন, ওনারও কোনো ঋণ নাই, এনারও কোনো ঋণ নাই। এইরকম অবস্থা যদি হয়, উনিও শহীদ হয়েছেন, ইনিও শহীদ হয়েছেন, এইরকম অবস্থা যদি হয়, সেখানে গরিব তো সুবিধা বেশি পাবেই। কেননা মিজানের পাল্লায় যখন হিসাব করা হবে, ততক্ষণে তো গরিবের কাজ শেষ হয়ে গেছে, সে ওখানে দাঁড়িয়ে থেকে করবে কি? সে তো আগেই চলে যাবে। এই জন্য এই হাদিসটি সঠিক, হাদিসটি আগে বুঝতে হবে। তুলনা একই শ্রেণীর সাথে হয়, ভিন্ন ভিন্ন শ্রেণীর সাথে তুলনা হয় না।